আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গত ৮ মাস আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা ইউপিএস থেকে আইপিএস তৈরি করতে পারেন। তো ৮ মাস আগের এই ইউপিএসটা আজকে কি অবস্থায় আছে, ভালো আছে নাকি খারাপ আছে, এটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হলো আমার সেটআপ। এখানে একটি ইউপিএস, ব্যাটারি এবং চার্জার আছে। এটি হলো পাওয়ার প্যাক ব্র্যান্ডের ইউপিএস। এই ইউপিএসটা আমি মডিফাই করেছিলাম এবং এখানে আমি একটা কুলিং ফ্যান অ্যাড করেছিলাম। কুলিং ফ্যানটা এই জন্য লাগিয়েছিলাম যেন ভিতরের গরম বাতাসটা বাইরে বের করে দিতে পারে, এবং এই কুলিং ফ্যানের একটি সুইচ লাগিয়েছিলাম। ব্যাটারি থেকে ইউপিএসে ইনপুট দেওয়ার জন্য যে ওয়্যারটি আমি ব্যবহার করেছিলাম এটি হলো জাহাজের ফ্লেক্সিবল তার। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার হাতে যে তারটি দেখতে পাচ্ছেন এটি হলো ফ্লেক্সিবল তার। দেখেন অনেকগুলো তার এর মধ্যে আছে। তো ব্যাটারিতে ইনপুট দেওয়ার জন্য এই তারটি আমি ব্যবহার করেছিলাম, এই জন্যই যেন ওয়্যারটি গরম না হয়। ব্যাটারি থেকে যখন ইউপিএসে ইনপুট দেওয়া হয় আর ইউপিএসে যখন লোড দেওয়া হয় তো তখন তারটা অনেক গরম হয়ে যায় যদি সিঙ্গেল তার ব্যবহার করা হয়। এই জন্য আমি এখানে ফ্লেক্সিবল ওয়্যার ব্যবহার করেছিলাম। এই ব্যাটারিটা আমি নতুন কিনেছিলাম 12 ভোল্ট 180 এম্পিয়ারের। এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্যে আমি এই চার্জারটি ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ চার্জারটি আমি 8 মাস যাবৎ ব্যবহার করছি। চার্জারটা এখনও ভালো আছে। এই চার্জারের সঙ্গে অটো কাট সিস্টেম আছে, অর্থাৎ ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যায় তো এটার সঙ্গে এই সবুজ বাতিটা এখানে জ্বলে যায়, এবং এই পাশে এটার সঙ্গে একটা ফ্যান আছে, কুলিং ফ্যান। এটা তখন ঘুরতে থাকে যখন চার্জ হতে থাকে, আর যখন ফুল চার্জ হয়ে যায় তখন সবুজ বাতির সঙ্গে সঙ্গে ফ্যানটাও বন্ধ হয়ে যায়। আমি ব্যাটারির থেকে কানেকশনটি খুলে দিচ্ছি। এই যে দেখেন ব্যাটারির সঙ্গে এখন চার্জারের কোনো কানেকশন নাই। আবার যখন আমি এটার সঙ্গে অ্যাড করে দিব তখন দেখেন এখানে বাতি জ্বলে গেছে, অর্থাৎ রেড লাইট জ্বলছে। এটি আমি চার্জে দিয়ে দেখাই। এটি হলো এটার কেবল, আমি এখানে দিয়ে দেই। ওকে, সুইচটাও অ্যাড করে দেই। ওকে, চার্জ অলরেডি নিচ্ছে। আর এই যে ফ্যানটা আছে এই ফ্যানটা ঘুরছে, সম্ভবত ক্যামেরাতে দেখা যাচ্ছে না, তবে ফ্যানটি ঘুরছে। তো এটি ঘুরছে, ঘোরার ফলে এটি চার্জ নিচ্ছে। তো চার্জ যখন ফুল হয়ে যাবে তখন এই বাতিটি, এই যে উপরে যে ইন্ডিকেটর আছে এটা সবুজ হয়ে যাবে এবং এই পাশের এই ফ্যানটি অফ হয়ে যাবে। অনেকে আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন, বলেছেন যে এই চার্জারটি ভালো না, এই চার্জারের সঙ্গে অটো কাট সিস্টেম নাই, অর্থাৎ এই চার্জার দিয়ে চার্জ দিলে ব্যাটারি ফুলে যাবে, ওভারলোড চার্জ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি 8 মাস যাবত এই চার্জারটি ব্যবহার করছি। এই চার্জার দিয়ে চার্জ দেওয়ার ফলে আমার ব্যাটারি ফুলে না এবং এই ব্যাটারির সঙ্গে অটো কাট সিস্টেম আছে। তো এই যে দেখেন চার্জ ফুল হয়ে গেছে, এই জন্য এটা সবুজ বাতি চলে গেছে, অর্থাৎ এখন চার্জ নিচ্ছে না। এই ছিল আমার চার্জার এবং ব্যাটারির অবস্থা। তো এখন আমি দেখি ইউপিএসটা কি অবস্থাতে আছে। অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি যেভাবে মডিফাই করেছি এটা বেশি দিন লাস্টিং করবে না, বা এটা বেশি দিন টিকবে না, বা এই পরিমাণ ওভারলোড দেওয়া যাবে না। তো চলুন চেক করে দেখি কি অবস্থায় আছে। অলরেডি ইউপিএস এর প্লাগটা কারেন্টের সকেটের মধ্যে দেয়া আছে। তো আমি এখানকার সুইচ দিয়ে দেই। এই যে দেখেন সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ইউপিএস এ লাইন চলে আসছে। তো আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাই। ইউপিএস এর মধ্যে বিপ একটা সাউন্ড হতো, অর্থাৎ কারেন্ট চলে গেলে একটা শব্দ হতো, ব্যাটারি লো পর্যায়ে আসলে পরে একটা শব্দ হতো। তো একটি বিরক্তিকর একটা ব্যাপার ছিল। তো এটি আমি তুলে ফেলেছিলাম প্লাস দিয়ে। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন এটি এখন আমি আপনাদেরকে লোড দিয়ে দেখাই। অর্থাৎ এখানে 3টা ভাল্ব আছে। 3টা ভাল্ব হচ্ছে 300 ওয়াটের। এই 300 ওয়াটের প্রত্যেকটা ভাল্ব 100 ওয়াট করে। তো এই 3টা ভাল্ব আমি এখন আপনাদেরকে লোড দিয়ে দেখাবো। ইউপিএসটা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গেই 3টা ভাল্ব জ্বলে গেল। 3টা ভাল্ব এক একটা 100 ওয়াট করে, 300 ওয়াট, অর্থাৎ আমি এখন 300 ওয়াটের লোড দিয়েছি। অর্থাৎ এই 300 ওয়াট লাগানোর কারণে আমার ইউপিএসটা ট্রান্সফরমার অবশ্যই গরম হচ্ছে। তার জন্য আমি
এই সুইচটা অর্থাৎ কুলিং ফ্যানের সুইচটা আমি দিয়ে দিব। তবে ইউপিএসে এই ধরনের ভাল্ব কখনই ইউজ করা উচিত না। যদি ব্যবহার করেন তাহলে ইউপিএসের লাইফটা কমে যাবে, অর্থাৎ সে বেশি দিন লাস্টিং করবে না। এই জন্য এই ধরনের ভাল্ব ব্যবহার না করে আপনারা এই ধরনের এলইডি ভাল্বগুলো আপনারা ব্যবহার করবেন। এগুলো খুলে দেই, অনেক গরম হয়ে গেছে। তো এগুলো খুলে এখন আমি এলইডি ভাল্বগুলো যুক্ত করে দিব। দেখতে থাকুন। আমি এ ধরনের 5 ওয়াটের এলইডি ভাল্ব 4টা ব্যবহার করি। চলুন এই এলইডি ভাল্বগুলো আমি এখন লোড দিয়ে দেখি। এই যে দেখেন, এগুলো এখন জ্বলছে। ওকে, এখন আসা যাক এই ইউপিএসটা দিয়ে আমি কি ব্যবহার করি। এটি দিয়ে আমি 4টা ভাল্ব ব্যবহার করি, একটা ল্যাপটপ, একটা কম্পিউটার এবং রাউটারের মতো আছেই, আরও তো অন্যান্য চার্জার আছেই। তো এটি দিয়ে আমি এই ব্যাটারি দিয়ে আমার ব্যাকআপ চলে। বর্তমানে ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা অনায়াসে চলে যায়, আরও বেশি যায়। তো যাই হোক, এখন এগুলো কাদের জন্য? এখন তো গরমের সময় বিদ্যুতের লোডশেডিং শুরু হয়ে গেছে। তো আপনারা চাইলে পরে এগুলো তৈরি করে নিতে পারবেন। তো যাদের রাউটার ব্যবহার করা লাগে, যাদের কম্পিউটার পিসি আছে, অথবা যারা ফ্রিল্যান্সিং করে লম্বা সময় ব্যাকআপ পাওয়ার জন্য আপনারা চাইলে পুরনো ভ্যানের ব্যাটারি বা নতুন ভ্যানের ব্যাটারি লাগিয়ে নিতে পারেন, আর এভাবে মডিফাই করে নিতে পারেন। অবশ্যই আমার কাছে এগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন। আমি আপনাদেরকে এগুলো মডিফাই করে আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ। যাই হোক, আমি এই যে এগুলো ফ্লেক্সিবল তার দিয়ে দিব, সুইচ, কুলিং ফ্যান ইত্যাদি অনেক কিছু দিয়ে মডিফাই করে দিব এবং চেক করে আপনাদের কাছে পাঠিয়ে দেব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই।